गैंग लेकर आने वाले होते हैं गैंगस्टर, वो अकेला आता था मॉन्स्टर। আজকের এই খবরটি খুব দারুণ একটি খবর, কারণ আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে রায়হান রাফি সাকিব খানকে নিয়ে নতুন একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। আমরা সবাই কিন্তু ভেবেছিলাম যে রায়হান রাফি এবং সাকিব খানের নতুন সিনেমা হবে তুফান 2, যেটি কুরবানির ঈদে মুক্তি পাবে, এবং এটি কিন্তু রায়হান রাফি নিজেই একটি পোস্টে জানিয়েছিল। এখন শুনতে পাচ্ছি যে রায়হান রাফি এবং সাকিব খানের তুফান 2 সিনেমাটি আপাতত হচ্ছে না, এবং রায়হান রাফি চাচ্ছেন সাকিব খানকে নিয়ে নতুন একটি সিনেমা নির্মাণ করতে। এবং যতদূর জানা গেছে নতুন এই সিনেমা নাম হবে তাণ্ডব। তুফান নামটি যেরকম তুফানের মতো ছড়িয়ে গিয়েছিল, তো সেরকম তাণ্ডব সিনেমার নামটিও কিন্তু মনে হচ্ছে যে দর্শক মহলে বা সিনেমা পাড়ায় তাণ্ডবই করবে। কারণ রায়হান রাফির কাছে কিন্তু দর্শকদের একটি চাহিদা আছে যে রায়হান রাফি পারবেন বাংলা সিনেমাকে একটি উন্নতর জায়গায় নিয়ে যেতে, কারণ রায়হান রাফির বিগত কাজগুলো কিন্তু তারই প্রমাণ দিচ্ছে। তো আমরা সবাই কিন্তু চেয়েছিলাম যে আগামী কোরবানির ঈদে তুফান 2ই আসুক, যেহেতু তুফানের গল্পটি এখনো শেষ হয়নি। শান্ত এবং তুফানের লড়াই কতটা জমজমাট হয় সেটি দেখার জন্য দর্শকরা কিন্তু বসেছিল। তো যাই হোক, প্রযোজকদের বিভিন্ন ঝামেলার কারণে আমরা শুনতে পেয়েছি যে তুফান 2 আপাতত হচ্ছে না। রায়হান রাফি চাচ্ছেন সাকিব খানকে নিয়ে তাণ্ডব সিনেমাটি আগে করতে, এবং সেটা কুরবানির ঈদে হয়তোবা মুক্তি পেতে পারে, আবার নাও পারে, কারণ এর মধ্যে সাকিব খানের নিত্য নতুন অনেক সিনেমার নাম শোনা যাচ্ছে। অমির সাথে একটা সিনেমা করতে পারে, সেটা একটি পুরনো খবর। ব্যাচেলার পয়েন্টের অমি কিন্তু কমেডি নাটকের ফাঁকে দারুণ কিছু রোমান্টিক নাটকও বানিয়েছে। তো বলা যাচ্ছে না যে সাকিব খানের সাথে তার সিনেমাটি কমেডি ধাঁচের হবে নাকি রোমান্টিক ধাঁচের হবে। এর মধ্যে অনন্য মামুনও চাইছেন সাকিব খানকে নিয়ে শের নামে একটি সিনেমা নির্মাণ করতে। ওদিকে সাকিব খান এখন বর্তমানে সময় কাটাচ্ছেন বরবাদ সিনেমা নিয়ে। তো বরবাদ হয়তো বা রোজার ঈদে আসবে। তো কুরবানির ঈদ কিন্তু এখনো ফাঁকা আছে, যে ওই ডেটটি কে নেয় এবং ওই ডেটে কার সিনেমা আসে, রায়হান রাফি, অনন্য মামুন, অমি নাকি অন্য কেউ। এখন পর্যন্ত অফিসিয়াল নিউজ সাকিব খান বরবাদ সিনেমা শুটিং করছেন, কিন্তু পরবর্তী সিনেমা কার সাথে করছেন বা কার সাথে চুক্তি করছেন বা কোন সিনেমার হবে এরকম অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি। কিন্তু সিনেমা পাড়ার খবর যে রায়হান রাফি তাণ্ডব নামে সিনেমাটি সাকিব খানের সাথে করছেন, এরকম খবর নিয়ে বাজার এখন গরম। এবং রায়হান রাফি পারবেন সাকিব খানকে এবং বাংলাদেশের দর্শককে নতুন কিছু অভিজ্ঞতা দিতে, এবং তার সিনেমাতে যে সিনেমাটিক ভাইব থাকে সেটা অন্য পরিচালকদের এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তো আমার মনে হয় যে অমি যেহেতু সিনেমায় আসছে, আমি বলবো যে অমির প্রোডাকশন খুবই কালারফুল। তো সে যদি কালারফুল কোনো প্রোডাকশন আসলেই উপহার দিতে পারে, সেটা বাংলা সিনেমার জন্য দারুণ ব্যাপারই হবে। এবং অনন্য মামুনও কিন্তু একটি অন্যরকম গল্প চেষ্টা করেছিলেন দরদ নামক সিনেমাতে, যদিও সে সেখানে সফল হয়নি। তো সেখানেই ভেঙে পড়ার কিছু নেই। আমি বলবো যে অনন্য মামুনকে আরও শিক্ষা নিয়ে, ভুল থেকে কিন্তু মানুষ শিখে, এবং তাকেও সুযোগ দেওয়া উচিত, এবং কথা না বলে কাজে তার আরও মনোযোগ দেওয়া উচিত। কারণ দরদ নামক গল্পটি যেরকম ছিল, আমার মনে হয় যে দর্শক একটা ধাক্কা দেওয়ার দরকার ছিল। এই ধাক্কাটি দর্শক খায়নি, কারণ আমরা মালায়ালাম ইন্ডাস্ট্রি কিংবা তামিল তেলেগু সিনেমাতে দেখতে পাই যে খুব সিম্পল কাহিনী, দর্শক একদম শেষ দৃশ্যে গিয়ে বুঝে ও আচ্ছা এই কাহিনী। তো সেদিক দিয়ে আমি বলবো যে দরদের গল্প খারাপ ছিল না, কিন্তু সেটার প্রেজেন্টেশনটা কিছুটা দুর্বল হয়। অনন্য মামুন দরদ নিয়ে বক্স অফিসে যতটা চেয়েছিলেন ততটা পায়নি। দরদ দিয়ে অনন্য মামুন সাসপেন্স থ্রিলার গল্প বলার চেষ্টা করেছেন, কিন্তু কে খুন করছে এটা সে দর্শককে সরাসরি দেখিয়ে ফেলছে। আমার মনে হয় যে এখানে কিছুটা কনফিউজ করা দরকার ছিল দর্শকদের, যে সাকিব খান সরাসরি খুনগুলো করছে না, অন্য কেউ করছে, এরকম একটু ভুলায় বেলায় অন্যরকম ভাবে করে সাকিব খান এসে সিনেমাটি শেষ হতো, এরকম করা যেত। তো যাই হোক, যা হওয়ার তা হয়েছে। তো রায়হান রাফি সাকিব খানকে নিয়ে তাণ্ডব সিনেমাটি নির্মাণ করতে চাচ্ছে। তো ভালো কিছু ডিরেক্টর পেলে আমি মনে করি যে আমাদের ইন্ডাস্ট্রি আসলেই ঘুরে দাঁড়াবে। মালায়ালাম ইন্ডাস্ট্রি যে অবস্থায় আছে, আমরাও সেই অবস্থায় যেতে পারবো। তো রায়হান রাফি বা আরও যারা ডিরেক্টর বাংলা সিনেমাকে নিয়ে এখনও স্বপ্ন দেখছে, আমি সবাইকে সাধুবাদ জানাই, এবং বাংলা সিনেমাকে সাপোর্ট করার জন্য আমরা আছি। দেখুন, একটা কথা পরিষ্কার করে বলতে চাই যে সমালোচনা করা আর নেগেটিভিটি করা দুটো জিনিস কিন্তু এক নয়। আপনারা একটা বিষয় দেখুন যে আলু অর্জুনের কিসিক গানটি মুক্তি পেয়েছিল, এবং এটা নিয়ে কি পরিমাণ ট্রলের শিকার হয়েছে আলু অর্জুন। তো তারাও কিন্তু বুঝতে পেরেছে যে কোথাও একটা ঝামেলা আছে। আলু অর্জুনের কিসিক গানটির এত বাজেট, আলু অর্জুন নিজে 300 কোটি রুপির উপরে নিয়েছেন। এখানে ডিএসপি মিউজিকের জন্য হিউজ টাকা নিয়েছেন, থামানেস নিয়েছেন। তো তারা এত বাজেট দিয়েও এত ফালতু একটা গান ডেলিভারি দিয়েছে। তো সেখানে আমাদের ডিরেক্টরদের, আমাদের এডিটরদের, আমাদের ক্যামেরাম্যানের
কত টাকা পায় একটা সিনেমা করে, তো সেই বাজেটে দর্শককে কতটা কি উপহার দিবে। তারা এত বাজেট নিয়ে যদি এত ফালতু গান উপহার দিতে পারে, তো সেখানে আমাদের কোনো বাজেটই নেই। আমি বলবো যে বাংলাদেশে এই পেশায় কিন্তু অনেকেই আসতেও চান না। আমি নিজেও কিন্তু একজন নাটকের এডিটর হিসেবে আমার কর্মজীবন শুরু করেছিলাম, আমিও কিন্তু ওটার কন্টিনিউ করিনি। তো যারা আমার নাটক দেখতে চান, আমি হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দেবো লিঙ্ক, দেখতে পারেন যে আমার এডিটিং কেমন ছিল। তো যাই হোক, একদিন স্বপ্ন দেখি যে আমাদের ইন্ডাস্ট্রিও তামিল, তেলেগু কিংবা মালায়ালাম ইন্ডাস্ট্রিকে হয়তো ছুতে পারবো। তো যাই হোক, লাইট চলে গেছে। আমি বলবো যে রায়হান রাফিকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি যে তাণ্ডব সিনেমাটি সাকিব খানের আরও একটি টার্নিং পয়েন্ট হতে পারে তুফানের মতো। তো সবাই ভালো থাকবেন, বাই।